ও আমার বিদেশি ভাই, ও আমার বিদেশি ভাই, তোমায় নিয়ে বিনোদনে এলাম আমি গো। তোমার গায়ে লাগে গো, বড় কথা গায়ে লাগে গো। ও বাবা, স্ট্রাইক খেয়েছো? কেন খেলে? ও বাবা, তোমার মুখের ভাষার জন্য কি দিয়েছিলে? টিনাকে গালিগালাজ কিছু দিয়েছিলে নাকি? আর যদি কিছু দিয়ে থাকো তাহলে আমাদেরকে একটু বলো তো, তুমি স্ট্রাইকটা খেয়ে ঠিক করেছো না ভুল করেছো? আমার তো মনে হয় তুমি গাইডলাইন্সের আন্ডারে পড়ে গেছো, কারণ স্ল্যাব ল্যাঙ্গুয়েজ ইউজ করেছো। তুমি ইউটিউব ব্যবহার করছো, তুমি জানো না স্ল্যাব ল্যাঙ্গুয়েজ ইউজ করতে নেই। তুমি যদি স্ল্যাব ল্যাঙ্গুয়েজ ইউজ করো গাইডলাইন্সের মধ্যে পড়বে আর স্ট্রাইক টকাটক টকটকা টক টকাটক টকটকাটক খেয়েছে। উলি বাবালি, কত পেয়েছো? কতবার আগে তো টিনা কতবার তোমাকে বলেছিল এরকম করে ভিডিও করতে? না না না। ও বাবা, তুমি আবার চাইছো তোমার ভিডিওতে এক্সট্রা করে কমেন্ট করে বলুক যে ভাইয়া এরকম করে করো না, আমার বড় কষ্ট লাগে, তাই বলবে? তুমি ভেবেছিলে যে তোমাকে এইভাবে বলবে তারপরে তুমি বন্ধ করবে? বাবারে, মানে কি বলবো তোমাকে, এত এত ভালোবাসা দেখালে হবে নাকি? টিনাচে তার আগে নোটিশ পাঠিয়ে তোমার হয়েছে কি আছে আপলেডিস তোমার প্রিয় দাদা দাদা দাদার কাছে নোটিশ পাঠিয়েছিল তোমার নামই। তুমি তখন নিজেকে সামলে নিলে না কেন? তুমি আরো বেশি 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 করে কেন বলতে উলি বাবালি উলি বাবালি উলি বাবালি, একখানা স্ট্রাইক কেন দিল গো ছেলেটারে? একখানা স্ট্রাইক কেন দিল? এমন কথা বলে ওকে স্ট্রাইক দিয়ে তিনখানা স্ট্রাইক দিয়ে দিলেই ভালো হতো। তা নাহলে যে ছেলে মুখের বচন এত বাজে হয় তার মেন্টালিটির সোচ কত বাজে। আরে বাবা, আমাদের পোগলা বুড়িকে সদ্যেও মা মনে করে। ওলে বাবালে, ছোদ্দেও দিয়ে দিই, তোমার ছোদ্দেও দিয়ে দিই, তোমার ছোদ্দেও দিয়ে দিন। মুখের মাস হয়তো ওই রকম, তো তোমার ভাষা এইরকম হবে না তাই বললে হয়? ওলে বাবালে চোদ্দি, বিশ্বাস করো তোমাকে নিয়ে আমি কোনোদিন ভাবিনি ভিডিও করব, কিন্তু আজকে তোমাকে নিয়ে এরকম করে ভিডিও করতে হচ্ছে। আমাকে ভীষণ ভালো লাগছে। কারণ কি জানো তো? কারণ যে ছেলে বাংলাদেশি হয়ে আমাদের ভারতীয় একটা মেয়েকে যাই করুন না কেন গালিগালাজ করছে, আর সেখানে যদি দেশদ্রোহীগুলো সাধ মেলায়, তাদের যে উচিত শিক্ষা হয়েছে সেই জন্য আমাকে ভালো লাগছে। আর বিশ্বাস করো তোমাদেরকে বলছি, আজকে টিনা বলে নয়, এটা যে কোনো ভারতীয় মেয়ের জন্যই একটা কলঙ্কের কথা যে বিদেশি ছেলে এরকম করে ভারোয়ালি তাকে এরকম করে বেজ্জত করে যাচ্ছে। সত্যি বিশ্বাস করো, একটা ভারতীয় মেয়ে হিসাবে আমার মনে হয়েছে যে তার পাশে দাঁড়ানো এবং তোমার সাথ না দেওয়া, সেটাই আমার ঠিক মনে হয়েছে। কারণ আমি যাই হোক না কেন দেশদ্রোহী হতে পারবো না, আর তুমি তো দেশদ্রোহীর মতন, যারা তোমার সাথ দিচ্ছে তারা তো দেশদ্রোহীর মতন কাজ করছে। সত্যি বিশ্বাস করো, একটা বিদেশের ছেলে হয়ে কিভাবে আরো নিজের দেশে মান সম্মানগুলো তো গুছিয়ে মানে একদম শেষ করে দিচ্ছ। নিজেদের দেশে মান সম্মান সংস্কার সমস্ত কিছু পরিচয় তুমি দিয়ে দিচ্ছ, এই তোমাদের শিক্ষা দীক্ষা। কিন্তু বিশ্বাস করো, তোমাদের দেশেরও অনেক লোক আমার লাইভে আসে, আমার ভিডিও দেখে, ইনফ্যাক্ট আমার ইউটিউবের সাথেও আমার পরিবারের সাথে যুক্ত। তাহলে এত ভালো, এত ভদ্র, এত সুস্থ মস্তিষ্কে, কি বলবো, ওই দেশে দুটো অসুস্থ মস্তিষ্কে, বিকৃত মস্তিষ্কে ছেলে মেয়ে হচ্ছে, যে দুটো আর কি ওয়াইটিতে চলে এসেছে। আর এই দেশের মানুষজনকে না বিচলে ওদের তো টাকা রোজগার হবে না, হয় না কি? ওদের টাকা রোজগার কোনো দিনই হতে পারে না, কারণ ওদের তো টাকা রোজগার করার জন্য ওদের কোনো মানে ওর যে নিজস্ব কোনো মেহনত বা ওর যে নিজস্ব কোনো ক্ষমতা সেটা তো নেই। আর মানুষকে গালিগালাজ ছাড়া আর কিচ্ছু দিতে জানে না। আরে বাবা, দেবে না কেন? গুরুদেবটাই তো ওরকম করে পরকে গালিগালাজ দিয়ে এই জায়গায় উঠে এসে আর পরের কাছে মুখ বিকি। আর এই পোলাটা এমন পোলা, এই পোলাটা এমন পোলা, নিজের মুখখানাও দেখাতে পারে না, এত বাজে কাজ করে। সেই জন্য তো নিজের মুখখানা দেখাতে পারে না। তোর মা তোকে জন্ম দিয়েই তো কষ্ট বোধ করছে রে। যে ছেলে যে কর্মটা করছে সেখানে নিজের মুখ না দেখে কর্ম করছে, তাহলে সেই কর্মটা কি কখনো ভালো কর্ম হতে পারে বলে তোমাদের মনে হয়? নিজের মুখ দেখিয়ে, নিজের কথা বিচিয়ে, সৎ পথে সত্তাকে সাথ দিয়ে যে মানুষ এগিয়ে যেতে চায় সেই মানুষই তো পারে একদিন সামনের দিনে সফলতা পেতে। কিন্তু এই সমস্ত মানুষগুলো হচ্ছে সে দপ করে ওটা আলোর মতন, যারা দপ করে নিভিয়ে যায়, আর কোনো কিছু না। এদের মধ্যে সেই স্টেম মানে ক্ষমতায় নেই যে সামনের দিনের পথে সঠিকভাবে এগিয়ে যাব। না না না, যেগুলো শর্টকাট পথ সেগুলো ওদের জন্য, বুঝতে পেরেছো তো? এত গালিগালাজগুলো যারা কি গালিগালাজ পছন্দ করে তারা এই ভিডিওগুলো দেখে। কিন্তু বিশ্বাস করো, কান দিয়ে রক্ত বেরিয়ে আসে তোমার এই কথাগুলো শুনলে। তোমার মুখ দিয়ে কোনো প্রবলেম হয় না এত বাজে বাজে কথা বলতে। আচ্ছা, বুঝতে পেরেছি কেন হবে বলো। তুমিও মনে হয় তোমার মা বাবা বা বাড়ির লোকজনের সাথে এইভাবেই কথা বলো, সেই জন্য এইগুলো খুব মানে
তুমি সহজভাবে কথাগুলো বলতে পারছো তাই না ভাইয়া বিনোদন? ও বিনোদন, শুনতে পাচ্ছ? তুমি যদি শুনতে পেয়ে থাকো আমাকে একটু জানাবে বিনোদন ভাই। ওলে বাবালে, কথাগুলো তোমার গায়ে লাগেছে? না না, লাগে নাই, কারণ তোমার মতন মুখের ভাষা বিচ্ছিরি করে আমরা কি আর দিতে পারি নাকি? তুমি হচ্ছে যখনতম ছেলে, এই যখনতম সন্তান, যে মায়ের পেটে জন্মেছে সেই মাও ভাবে ওলে বাবালে কি জঘন্য একটা পোলাকে ধরেছিলাম রে বাবা, আমার পেটের জায়গাটা নোংরা হয়ে গেছে, যার মুখ এত নোংরা, যার সোজ এত নোংরা, যার ভেতর এত নোংরা। তা বলি কি, তোমার মা কি জন্ম থেকে মা বাবা না শিখিয়ে এই সমস্ত গালিগালাজগুলো শিখিয়ে তোমাকে বড় করেছে নাকি? ব্যাপারটা কি? ব্যাপারটা একটু জানিও তো। সত্যি বিশ্বাস করো, যখন আমি টিনার এগেনস্টেও ভিডিও করতাম কিন্তু তখন আমি তোমার ভিডিও একদম ভালো লাগতো না, কেন জানি না। আর এখন তো টিনার ফরে করি, কারণ তার ঠিকগুলো দেখি বলি আমি মনে হয়। আবার যদি কখনো টিনার ভুল দেখি অবশ্যই আমি টিনার বিপরীতে যেতেও কিন্তু আমার বাঁধবে না, কারণ ভুল যদি টিনা করে থাকে অবশ্যই টিনাকে সেটা আমরা মানে দেখিয়ে দেবো যে তুমি এটা ভুল করছো। যতক্ষণ না আমার নজরে না পড়ছে অবশ্যই সেটা কিন্তু আমি তার ঠিকগুলোতে সাথ অবশ্যই দেবো। আর তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি টিনার ফরে করি আর টিনার এগেনস্টে করি, ব্যাপারটা সেটা নয়। ব্যাপারটা হচ্ছে যে আমি যে কোনো জায়গা থেকেই করি না কেন, তোমার ভিডিও আমার মোটেও ভালো লাগতো না। মুখটা একদম নর্দমা এর থেকে পরিষ্কার থাকে। নর্দমা বলে নর্দমাকে আমি মানে কি বলবো, অপমান করতে পারি না। নর্দমা এর থেকে যথেষ্ট ভালো। কি ভাইয়া, খুব গায়ে লাগে না স্ট্রাইকখানা খেলে? খুব গায়ে লাগে না? চলো, যত তুমি করবে, যার জন্য করবে সেই স্ট্রাইক মারবে। কখানা করবে করো।